হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুচিরাজ হেসেল। রুচিরাজ হেসেলে সবাইকে স্বাগত। আমি মিস্টার সাহা আর আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত চ্যানেল রুচিরাজ হেসেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল রেসিপি, নিরামিষ চানা মশলা। এই রেসিপিটি নান রুটি, লাচ্ছা পরোটা, কুলচার সাথে খেতে খুব ভালো লাগে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার রান্নাঘরে অতি সহজেই যে কোনো 5 স্টার হোটেলের মতন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ চানা মশলা তৈরি করবেন। চলুন দেরি না করে চলে যাই আমার হেসেলে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ চানা মশলা আমি কিভাবে তৈরি করি। নিরামিষ চানা মশলা তৈরি করবার জন্য প্রথমেই মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করবার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে 4 চামচ বনস্পতি তেল অর্থাৎ ডালডা দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। যে কোনো 5 স্টার হোটেলে চানা মশলা তৈরি করবার জন্য বনস্পতি তেল বা ডালডা ব্যবহার করে, এই কারণেই চানা মশলা খেতে খুব ভালো হয়। জিরে ফোড়ন দেওয়ার ফলে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এতে অ্যাড করছি 2খানা আলু কেটে টুকরো করে রেখেছিলাম। আলু আপনি ব্যবহার নাও করতে পারেন। আলু ব্যবহার না করলে চানা মশলা গাঢ় হবে না। টুকরো করে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। টুকরো করে রাখা সমস্ত আলু দিয়ে এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে অ্যাড করছি সামান্য হলুদ, অ্যাড করছি স্বাদ মতন লবণ। হলুদ আর লবণ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে অ্যাড করছি 1/2 চামচ আদা বাটা। এবার অ্যাড করছি টমেটোম পিউরি। একটি টমেটোমের পিউরি তৈরি করে রেখেছিলাম। টমেটোমের পিউরি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আলুর সাথে মশলা কষিয়ে নিচ্ছি। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অ্যাড করছি 1 চামচ মেথি পাতা। চানা মশলাতে মেথি পাতা অবশ্যই ব্যবহার করবেন। নামি দামি রেস্টুরেন্টে মেথি পাতা ব্যবহার করার জন্য চানা মশলা খেতে ভালো লাগে। এবার এতে অ্যাড করছি সেদ্ধ করে রাখা কাবলি চানা। 250 গ্রাম কাবলি চানা 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখে প্রেসারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। কাবলি চানা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার খানিকক্ষণ ফুটতে দেব। দিয়ে দিচ্ছি 5খানা পাকা কাঁচা লঙ্কা। পাকা লঙ্কা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এতে অ্যাড করছি চানা মশলা। 1 চামচ চানা মশলা দিয়ে দিলাম। চানা মশলা দিয়ে নাড়াচাড়া করে চানা মশলা মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেব। এবার অ্যাড করছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো।
ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। মাঝে মাঝে হালকা হাতে নাড়াচাড়া করে নেবেন, তা না হলে নিচে পোড়া লেগে যাওয়ার ভয় থাকবে। এই চানা মশলায় যে আলু ব্যবহার করেছি, মাঝে কিছু আলু ভেঙে দিচ্ছি। চানা মশলা খুব ভালো করে ফুটিয়ে নেবেন। হাতার সাহায্যে সেদ্ধ হয়ে যাওয়া আলু একটু ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। চানা মশলায় অবশ্যই ধনেপাতা ব্যবহার করবেন। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করবেন না। ঠান্ডা হলে এটাই ঘন হয়ে যাবে। আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ চানা মশলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে এই পদ্ধতিতে তৈরি করবেন, খেতে দারুণ লাগবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। একটি বিশেষ আবেদন, খাবার কখনোই অপচয় করবেন না।